আজকে আমরা তোমাদের নিয়ে যাব কলকাতার এমন কিছু জায়গায় যেখানে গেলে সেই জায়গাগুলোর প্রেমে পড়তে তোমরা বাধ্য। আর সারা বছরই তোমরা প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে এই জায়গাগুলোতে যেতেই পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আমরা চলে এসেছি দারুণ একটি জায়গাতে। কোথায় বলো তো? বলো তুমি। এটা হচ্ছে গঙ্গার পাড়, কলকাতাতে গঙ্গার পাড়। আমরা আছি বর্তমানে বাবুঘাটে। আর এই বাবুঘাটে আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হচ্ছে যে হাওড়ার ফেরিঘাট, সেই ফেরিঘাটের একদম সামনে। তোমাদের দেখায় জায়গাটা দেখে বুঝতে পারবে। দেখো কি দারুণ লাগছে আজকের গঙ্গাটা। আর গঙ্গাতে যেহেতু আজকে বৃষ্টি পড়ছে সেই জন্য মেঘলা মেঘলা ওয়েদার। আর এই ফেরিঘাটে ফেরি চলাচল হচ্ছে। আমরা আজকে হাওড়া যাব না, আজকে তোমাদের ঘুরে দেখাই। চলো এই বাবুঘাট এবং প্রিন্সেপ ঘাট। তো চলো সামনে এগোই আর তোমাদেরকে দেখাতে থাকি। ওয়েলকাম টু বাবুঘাট ফুট ওভারব্রিজ। বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে তো। এই বৃষ্টিতে জায়গাটা দেখো, ভালো বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টিতে দেখাবো তোমাদের একটা জিনিস, এখানে কত মানুষের ভিড়। এই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু একটা দারুণ জায়গা, একদম বাবুঘাট ফুট ওভারব্রিজ। দেখো কি দারুণ জায়গা, আর এখানে মানুষ কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত। কলকাতাতে অনেক মানুষ ঘুরতে আসেন, আর এই জায়গাটা কিন্তু ঘোরার একটা বেস্ট জায়গা বলতে পারো। এই দেখো এই দিকটা হচ্ছে হাওড়া, এই দিকটা হাওড়া ব্রিজ, এই যে হাওড়া ব্রিজগুলো দেখা যাচ্ছে। আর এখানে যে জায়গাগুলো রয়েছে, যে জেটিগুলো বা যে জাহাজগুলো বলতে পারো, সেগুলো কিন্তু ঘাট পারাপার করছে। আর জল কিন্তু এখন অনেক গঙ্গার কম আছে, তাই না? তার জন্য এখানে সব যত জাহাজ আছে সবগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। জাহাজ এগুলো ছোট জাহাজ, বোট বলতে পারো। দেখো হাওড়া ব্রিজটা কোন দিকে দেখা যাচ্ছে। আর এখানে অনেক মানুষের ভিড়, অনেকে ঘুরতে এসেছে, পিকনিক করতে এসেছে। আর এইদিকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু। এই যে আমরা বাবুঘাটে রয়েছি, আর এই বাবুঘাটে আমরা যেখানে রয়েছি এর নিচে কিন্তু মানুষ স্নান করছে। এখানে স্নান করার ঘাট। আর এই ব্রিজের নিচে অনেক মন্দির রয়েছে, অনেকে স্নান করতে আসে, অনেকে প্রি ওয়েডিং করবার জন্য আসে। হ্যাঁ, প্রি ওয়েডিং করার জন্য বাবুঘাট একটি কিন্তু কলকাতার মধ্যে সেরা জায়গার মধ্যে একটি, এই বাবুঘাট। আর বাবুঘাটে চলো, বৃষ্টির মধ্যে আমরা আজকে কলকাতা তো ঘুরছি, সঙ্গে দেখো রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকাই আছে, কিছু কিছু জায়গাতে মানুষজনের ভিড় রয়েছে। চলো এদিকে ঘুরি আর বন্ধুদের দেখাই। দেখো এই জায়গাটা হেভি কিন্তু, গঙ্গার ধার দিয়ে বাবুঘাট। আর এখান থেকে সোজা হেঁটে চলে যাওয়া যাবে প্রিন্সেপ ঘাটে। আজকে যদি রোদ্দুর থাকতো তাহলে কত ভালো হতো। এই পার্কে অনেক বসার জায়গা রয়েছে, অনেক বসার জায়গা, অনেক ঘোরবার জায়গাও আছে, কিন্তু বৃষ্টির জন্য মানুষের সব জায়গাতে বসতে পারছে না। হ্যাঁ, আজকে চারিদিকটা ফাঁকা, মানুষ হাঁটছে, ফুট দিয়ে আমরাও হাঁটছি। তাও কিছু কিছু মানুষ আছে, মানে ঘোরার জন্য সেরা জায়গা কলকাতা, ঘোরবার বেস্ট প্লেস একটি। ফ্লোটিং রেস্টুরেন্ট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির। তো এই জায়গাটাতে যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বোটি, এই জেট, যেটা ফ্লোটিং ফুল এসি রেস্টুরেন্ট আছে এর ভেতরে, তার প্যাকেজও রয়েছে, বিভিন্ন ডিটেলস সবই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ইডেন গার্ডেন, এটা ইডেন গার্ডেন স্টেশন। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ইডেন গার্ডেন স্টেশনে। কি দারুণ! রাইস, রুটি, ডাল, মিক্স সবজি, পাপড়, স্যালাড, গোলাপ জামুন। বলো তুমি, তোমার কেমন লাগছে এই জায়গাতে প্রথমবার এসে? প্রথমবার এসেছি তো তাই ভালো লাগছে। যদি না এমনি জায়গাটা ভালো। লেলিন ক্রুজের রেস্টুরেন্ট। দেখো আজকের জায়গাটা কতটা শান্ত। আজকে মানুষজন অনেক কম রয়েছে বৃষ্টির জন্য, তোমাদের দেখাচ্ছে। আর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি একদম বাবুঘাটের মেন যে ঘাট তার সামনে। তো চলো এগিয়ে যাই আর তোমাদের দেখাই। এই দেখো বাবুঘাট। এখানে কিন্তু এখানে কলকাতার যে ঠাকুর বিসর্জন হয়, যে ঠাকুর ভাসান, এখানে এসে ঠাকুর ভাসান হয় এই ঘাটটাতে। এখন গঙ্গার জল অনেক কম থাকার দরুন দেখো এদিকে কতটা মাটি বেরিয়ে এসেছে। হ্যাঁ, মাটি বালি দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষের ভিড় আছে। দেখো মানুষ স্নান করছে এই বৃষ্টি ভেজা কলকাতাতে। কলকাতাতে কার্নিভাল হয়েছিল দুর্গাপুজো, সেই কার্নিভালের সময় এই আলপনাগুলো দেওয়া ছিল। দেখো এই আলপনাটা অনেকটা বড়, এখানে মানুষজন সবসময়ই থাকে এরকম। আর এটা হচ্ছে স্নানের ঘাট, এদিক দিয়ে সবাই স্নান করছে, জল ভরছে। আর এই যে ঠাকুর ভাসান দিয়েছিল তার প্রমাণ এখনো রয়েছে। এখানে সবকিছুই রয়েছে, ঠাকুরের ঘট থেকে শুরু করে ফুল মালা এখনো পড়ে রয়েছে বেশ কিছু।
আর এখানে রয়েছে কলকাতা পুলিশের জেট, মানে গঙ্গার জেটটা রয়েছে, রিভার ট্রাফিক পুলিশ। এখান থেকে বিদ্যাসাগর সেতুটা দারুণ দেখা যায়। আর একটা জিনিসও দেখা যায় এখান থেকে, হাওড়া ব্রিজটা। আজকে আকাশ মেঘলা থাকার জন্য হয়তো একটু কম দেখা যাচ্ছে, কিন্তু নর্মাল দিনে খুব দারুণ দেখা যায় এখান থেকে হাওড়া ব্রিজটা। বলো তোমার এক্সপিরিয়েন্স বলো, এই কলকাতাতে ঘুরতে এসে। প্রথমবার কলকাতাতে ঘুরতে নিয়ে এসেছি, কলকাতা ঘুরতে, আর কলকাতা ঘুরতে এসে আজকে বৃষ্টি। কপাল খারাপ হলে যা হয়। তবে একটা জিনিস ভালো, যদি রোদ হতো হাঁটতে হাঁটতে একটু কষ্ট হতো। আজকে আমরা শীতের পোশাক পরে আছি, অতটা গরম লাগছে না, ভালোই লাগছে। শুধু যদি বৃষ্টিটা না হতো, মেঘলা থাকলে তাও মানা যেত, কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হতেই রয়েছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা ঘুরছি আর তোমাদের দেখাচ্ছি। চলো দেখি কতটা দেখাতে পারি। যদি জোরে বৃষ্টি চলে আসে তখনই হবে সমস্যা। যদিও বা বৃষ্টির কথা শুনে আমরা ছাতা নিয়ে এসেছি, তো এখন ছাতা টাঙানোর মতো পরিস্থিতি আসেনি। ছাতা টাঙানোর মতো পরিস্থিতি আসলে অবশ্যই ছাতা টাঙিয়েই ঘুরবো। আর ওই জায়গায় লেখা রয়েছে কি, আরতি বন্দনা। আচ্ছা, গঙ্গার যে আরতি হয় সেই জায়গা, সেটা মনে হয় এখানেই হয় আশেপাশে সন্ধ্যাবেলাতে। হতে পারে এখানে এত ঘট পড়ে আছে। এগুলো ঠাকুর বিসর্জন দিয়েছিল, দুর্গা ঠাকুর বিসর্জন দিয়েছিল সেটা। আর এইদিকে একটা মন্দির রয়েছে, চলো মন্দিরটা দেখাই। হ্যাঁ, কলকাতার কার্নিভালের যে ঠাকুরগুলো সেগুলো বাবুঘাটে আসে, সেগুলো এখানে। আর এইগুলোতে কি হচ্ছে? এগুলো ট্রাফিক পুলিশ, রিভার পুলিশ। যদি সমুদ্রে কোনো, এই নদীতে যদি কোনো রকমের সমস্যা হয় তার জন্য। এই যে গঙ্গা দেবী, চলো গঙ্গা দেবীর মন্দিরটা দেখি। আরতি বন্দনা রয়েছে, সঙ্গে রয়েছে গঙ্গা দেবীর একটা খুব সুন্দর শ্বেত পাথরের মূর্তি। এখানে গঙ্গা দেবী রয়েছেন, দেখো এখান থেকে গঙ্গার ভিউটা দারুণ। এই জায়গাগুলোতে কিন্তু গঙ্গা আরতি হয়, জানো তো। এই প্রত্যেকটা জায়গাতে পুরোহিতরা দাঁড়ান এবং এখানে দাঁড়িয়ে গঙ্গা মাকে আরতি করেন। আর সাথেই রয়েছে গঙ্গা মন্দির। এই জায়গাতে বিকালবেলাতে যখন হয় তখন অনেক মানুষের ভিড় হয় এই গঙ্গা আরতি দেখবার জন্য। দেখো ওখানে ছবিও রয়েছে। কলকাতা পুলিশ আপনাকে স্বাগত জানায়। গঙ্গা আরতির যে একটা ছবি, দেখো কত সুন্দর করে একটা ছবি রয়েছে। দেখতে দেখতে বাবুঘাটের আরো একটি সুন্দর পার্কে চলে এসেছি। প্রত্যেকটা জায়গাতেই পার্ক, তাই না? তার মধ্যে এই জায়গাটা একটু বড় করে পার্কটা আছে। আর বাদিকে রয়েছে রেল, বিভাগ লাইন। এই পার্কটাও অনেকটা বড়। সুন্দরকে সুন্দরই থাকতে দিন। ওয়াটার স্পোর্টস এই জায়গা থেকে হয়। কলকাতাতে কিন্তু বৃষ্টির মধ্যেও ঘুরে মজা আছে, বলো। একটা রোমান্টিক ওয়েদার, বৃষ্টি পড়ছে, তাতে একটু অসুবিধা থাকলেও ঘুরতে যা মজা আছে। মানুষ ছাতা মাথায় দিয়েও ঘুরছে, সঙ্গে তাদের ভালোবাসার মানুষকে নিয়েও বেশ সময় কাটাচ্ছে এই পার্কগুলোতে, তাই না? প্রত্যেকটা জায়গাতেই মানুষ বসে আছে। আচ্ছা, এইগুলোতে কি হয়েছে? বাস দিয়ে ঘেরা। এগুলোতে অনেক সময় অনেক রকমের অনুষ্ঠান হয়। কলকাতাতে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান হতে থাকে। তার মধ্যে হয়তো এই জায়গাতে কোনো অনুষ্ঠান হয়েছিল। দেখো এই জায়গাতে ঘেরা রয়েছে। এখানে আচ্ছা, এখানে মন্দির আছে, গঙ্গেশ্বর মহাদেব মন্দির। আচ্ছা, মন্দিরটা খুব দারুণ। শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির, গঙ্গেশ্বর মহাদেব পানিঘাট, কলকাতা, মানধার বাবা। আচ্ছা, ওপেন টাইম 6 AM to 9:30 PM, মানে সারাদিনই। ক্লোজ টাইম 9:30 থেকে সকাল, রাত্রেবেলা বন্ধ থাকে এটা। মানুষ এখানে পুজো করছেন। অনেকটা বড় এই মন্দিরটা, গঙ্গার ধারে। এই যে মানুষ এখানে পুজো করছেন। এই গঙ্গেশ্বর মহাদেবের যে মন্দিরটা তোমাদের দেখালাম, এখান থেকে শুরু হয় গঙ্গা রাইডস, মানে গঙ্গাতে নৌকায় করে ঘোরা যায়। এখানে আসলে নৌকা বিহার করা যায়। এখানে আসলে জিজ্ঞাসা করবে যে নৌকায় চড়বে কিনা। তো এখানে একটা ব্যাপার রয়েছে, এরা কিন্তু অনেক রকমের দাম চায়, অনেক রকমের টাইমের উপর ডিপেন্ড করে। সেগুলো কথাবার্তা বলে নিয়ে ঠিক করে তারপরেই এই নৌকাতে চড়া ঠিক হবে আমার মনে হয়। তাতে একটা জলের ঝর্ণা মতো ছিল, এখন চলে না। এই মানুষের কিন্তু কমতি নেই। বৃষ্টি বলে যে মানুষ কম তা কিন্তু না, সব জায়গাতে মানুষ রয়েছে, বলো। হ্যাঁ, শীত মনেই হচ্ছে না। শীতকাল, শুধু গায়ে শীতের পোশাক রয়েছে। অনেক খাবারের দোকান রয়েছে এখানে, চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসবের দোকান, চায়ের দোকান। আর গঙ্গার ধারে বসার জায়গাগুলো দেখো, অপরূপ সৌন্দর্যের বসার জায়গা। আজকে বৃষ্টির জন্য সব জায়গাতেই জল রয়েছে, এই জন্য মানুষজন বসে নেই। যেখানে যেখানে জল নেই সেখানে সেখানে মানুষ বসে আছে। আর গাছগুলো দেখো, বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, সব গাছই আছে।
আর সুন্দর করে বিভিন্ন রকমের কৃষ্ণচূড়া গাছ পাতাবাহারি গাছ রয়েছে। এই জায়গাটা দেখো অনেক দারুণ। বলো তো এটা কি ব্রিজ? ব্রিজটা কোনটা? ওইটা, ওই ব্রিজটা বললে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু। আর এই জায়গাটা দেখো কি দারুণ, এখন আলো রয়েছে বেশ যথেষ্ট, মানুষ ছাতা মাথায় দিয়েও বসে রয়েছে। আর পাশে রেল লাইন, ডান দিকে গঙ্গা, আর মিডিল দিয়ে হাঁটার পার্ক। রাস্তা, কি দারুণ। এটা গোয়ালিয়র ঘাট, তাই তো? এখানে যেরকম ঘাট কাজ, শ্রাদ্ধের কাজ সবকিছুই হচ্ছে এই ঘাটটাতে দেখলাম। এই বাবুঘাটের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, আর সামনে রয়েছে প্রিন্সেপ ঘাট। তো এবার আমরা প্রিন্সেপ ঘাটের এরিয়াতে প্রবেশ করছি। তো চলো যাই, এদিকে গার্ডেনটা বেশ দারুণ। এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘলা ওয়েদার আজকে, মেঘলা, তারপরে আবার গাছের ছায়া। তারপরে গাছের ছায়া, বৃষ্টি পড়ছে। ও সেই ওয়েদার আজকে কলকাতার। এটা গ্রীষ্মকাল না শীতকাল ধরতেই পারবে না। ছৌর বসি দেখো, এই জায়গা থেকে ভিউটা দেখো, দারুণ ভিউ। এই জায়গাটা ফটো তোলার জন্য বেস্ট। কি সুন্দর লাগছে। কলকাতা পুলিশ বোর্ড নিয়ে বেরিয়ে ওই পড়েছে। দেখো। আর এগুলো মানে রাইডস করছে, মানে কলকাতা পুলিশেরই হবে হয়তো, সঠিক জানা নেই। গঙ্গাতে এরা মানে ঘুরে বেরোয়, গঙ্গাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটলে এই কলকাতা পুলিশের রিভার পুলিশ যারা আছেন তারাই কিন্তু এই কলকাতাতে, রিভার ট্রাফিক পুলিশ। হ্যাঁ, মানে রিভারের যে ট্রাফিক সেটাকে কন্ট্রোল করেন। এই বসার জায়গাগুলো দেখতে দারুণ। বৃষ্টি না পড়লে আজকে সব জায়গাতে আমরা বসে বসে দেখতাম কেমন লাগে। গঙ্গাতে ভালো ঢেউ আছে, এই জায়গাতে ঢেউ লাগছে কত। প্রিন্সেপ ঘাটের এরিয়াতে লাইট জ্বলে গেছে এখনই, বিকেল হয়নি এখনো। এখন ঘড়িতে বাজে 2:08। 2:08-এর সময় এখানে মানুষের ভিড় দেখো, রমরমা ব্যাপার, একদম লাইট জ্বালিয়ে দিয়েছে। অবশেষে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাটে। তো দেখো প্রিন্সেপ ঘাটের প্রবেশটা তোমাদের দেখাই। সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, প্রিন্সেপ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। আর এইদিকে তার মানে ভোরবেলা থেকে রাত। হ্যাঁ, প্রবেশদ্বারে দুদিকে দুটো কামান রয়েছে, কিন্তু গুলি বেরোয় না। চলো প্রবেশ করি প্রিন্সেপ ঘাটে। অন্ধকার পুরো, মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। চলো এবার। এই জায়গাগুলো প্রি ওয়েডিং এর জন্য বেস্ট জায়গা কলকাতার মধ্যে। ঠিকই ভিউটা বলেছ। দারুণ আসছে, শুধুমাত্র একটু যদি লাইট থাকতো আরো ভালো লাগতো। আমরা চলে এসেছি কোথায় জানো? বিদ্যাসাগর সেতুর একদম নিচে। এই যে সোজা রাস্তাটা গেলে, সোজা রাস্তা দিয়ে গেলেই আমরা বিদ্যাসাগর সেতুর নিচে যাব, তারপরে প্রিন্সেপ ঘাটের যে সৌধ আছে সেখানে যাব। এই জায়গাটা দেখো, নৌকা চড়ার জন্য কিন্তু অনেক মানুষের ভিড়। এখানে সকলেই নৌকা চড়ে। এই যে এখন বৃষ্টির মধ্যেও অনেকে নৌকা চড়তে, মানে দাম দরাদর করতে ব্যস্ত। আর বাদিকে রয়েছে প্রিন্সেপ ঘাট স্টেশন। দেখো চরম বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে দেখতে জোরসে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টির মধ্যে সব দিকে ছাতা মাথায় দিয়ে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে ব্যস্ত। বৃষ্টি ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, কলকাতায় ঘুরতে আসলে বৃষ্টির দিন কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপ লাগতে পারে। আমরা তোমাদের দেখাতে এসেছি, এসে আমার ভালো লাগছে। এসে এত বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কম বৃষ্টি হচ্ছিল, সেটা ভালো ছিল। কত সুন্দর এখান থেকে লাগছে। তো দারুণ লাগবে। এই জায়গাগুলো তো ছবি তোলার জন্য বেস্ট, প্রি ওয়েডিং এর জায়গা প্রিন্সেপ ঘাট। আর এটা হচ্ছে টুরিস্ট জেটি, এদিকেও টুরিস্ট জেটি রয়েছে। দেখো ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে গো, কি অবস্থা বৃষ্টির মধ্যে। গাছের ছায়াতে কিছু কিছু জায়গাতে গাছের নিচে বৃষ্টি পড়ছে না, আর কিছু কিছু জায়গাতে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে ছাতাতেও মানছে না। সঞ্জয়িত গঙ্গার তীরে আপনাকে স্বাগত। সি এক্সপ্লোরার ইনস্টিটিউট, এদিকে নদীর সঙ্গে দেখা প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে একদম পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট যে পার্ক, সেটি। গঙ্গাতে নৌকা প্রতিযোগিতা হচ্ছে, তার জন্য এখানে অনেকটা ভিড়। আর ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাতে পারছি না, কারণ এখানে প্রবেশ করার মতো পরিস্থিতি নেই। আর এই যে ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে বিদ্যাসাগর সেতু, এই বিদ্যাসাগর সেতুর নিচেই রয়েছে পাবলিক টয়লেট, আর তার পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট। তো চলো প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে একটু ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই। দেখো প্রিন্সেপ ঘাট স্টেশনের এখানে
দাঁড়াও, ছাতা এখানে করতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার আছে, দেখতে ভালো লাগে। প্রিন্সেপ ঘাটটাতে আমরা যতবার ভিডিওতে দেখি মানুষজন আসে এখানে ভিডিও করে, বেশ দারুণ লাগে বলো প্রিন্সেপ পারছি। ঘাটে। তো সেই জন্য আমরাও এলাম আর তোমাদেরকেও দেখাই। দেখো এখানে কিন্তু মানুষজন নেই, মানে ট্রেন তো খুব কম খুব চলে এই কম। লাইন লাইন দিয়ে। সেই জন্য এখানে ওই বললাম ফটোশ্যুট, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং এইসবের জন্য কিন্তু এই জায়গাটা দারুণ জায়গা। বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে আমরাও ঘুরি আর এই জায়গাগুলোতে একটু আমরাও বৃষ্টির মধ্যে একটু উপভোগ করি। মানে উপভোগ বলতে একটু খারাপ লাগছে, কারণ রোদ্দুরটা যদি হতো বা বৃষ্টি যদি না হতো তাহলে আমরা ভালো করে দেখতে ঘুরতে পারতাম, আর ঘুরতে পারতাম। তোমাদেরকেও দেখাতে হ্যাঁ, পারতাম। তো যাই হোক বৃষ্টির মধ্যেও চেষ্টা করছি তোমাদের দেখানোর। তো অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখনো অনেক কিছু বাকি রয়েছে। প্রিন্সেপ ঘাট, আর প্রিন্সেপ ঘাটের উপরেই বিদ্যাসাগর সেতুটা, কত বড় লাগছে। কেমন লাগছে এই জায়গাটা? এইভাবে দেখতে হচ্ছে, এইভাবে। কেমন লাগছে তোমার এই জায়গাটা? খুব সুন্দর লাগছে। কলকাতাতে যারা কখনো ঘুরতে আসোনি, আমি বলবো একটা দিন এই প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে বাবুঘাট পর্যন্ত আমরা যতটা হেঁটে এলাম, পুরো গঙ্গার ধার দিয়ে হেঁটে আসবার জায়গা রয়েছে। এই জায়গাটাতে আসলে আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জোরে হচ্ছে, তখন খুব খারাপ লাগছে। এখন যেমন ছিটেফোঁটা হচ্ছে, অসুবিধা হচ্ছে না অতটা, ঠান্ডা আছে। শীতের মধ্যে কলকাতা ঘুরতে আসলে এইটা ঘুরে, মানে তোমরা এই টোটাল প্রিন্সেপ ঘাটের জায়গাটা আমি বলবো তোমাদের বিকেল বেলার দিকে আসার জন্য, মানে দুপুরের পরের থেকে, তাহলে এই জায়গাটা অনেক সুন্দর, তোমরা আবহাওয়া পাবে। এবং এখানে অনেক দোকান আছে, যে দোকানগুলো দেখালাম আমি ভিডিওতে, সেখান থেকে তোমরা খাওয়া দাওয়াও করে নিতে পারো, খাওয়া দাওয়া করে জায়গাটা ঘুরতে পারো। আর এই প্রিন্সেপ ঘাট স্টেশনের পাশে রয়েছে প্রিন্সেপ সৌধ, সেখানে যাব আর তোমাদের দেখাবো। তো চলো ডান দিকে যাবো এবার। এই ব্রিজের নিচ দিয়ে এই রেল লাইন ধরে হেঁটে আসে এবং ফটোগ্রাফি করে। এই জায়গাটা ফটোগ্রাফির জন্য সেরা জায়গা। দেখো স্টেশনটা পুরো ফাঁকা, প্রিন্সেপ ঘাট হচ্ছে বেস্ট জায়গা ফটোগ্রাফির জন্য। সত্যি খুব সুন্দর জায়গা। খুব সুন্দর এই জায়গাটা, দেখতে দারুণ লাগছে। এবার যাই সামনের দিকে, দেখো। তো চলো প্রবেশ করি এবার প্রিন্সেপ যে মনুমেন্টস সেখানে। আর প্রবেশ করতে ডান সাইডে চোখে পড়লো প্রিন্সেপ ঘাট মনুমেন্টস। তো এইদিকে গার্ডেন রয়েছে, গার্ডেনের দিকে প্রবেশ করি। জায়গাগুলো কিন্তু দারুণ লাগছে বলো এই জায়গাটা। এই জায়গাটা দেখতে দেখো ওয়েলকাম লেখা রয়েছে ওই উপরে, ব্রিজের উপরে। আর এই ব্রিজটা এখান থেকে সব থেকে ভালো দেখা যায়, মানে ব্রিজের নিচে ভালো ছবি তোলা যায়। এই কাদা প্রিন্সেপ ঘাটের যে মনুমেন্ট সেখান থেকে, ওরে বাবা কাদা হয়ে গেছে আজকে, মানে সারা দিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে। মানে আমরা যখন থেকে এসেছি কলকাতাতে তখন থেকে তো বৃষ্টি হচ্ছেই, আর কলকাতাতে কাল রাত্রের থেকে টিপটপ করে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু সব কাদা হয়ে গেছে। আর এই জায়গা থেকে দেখো ছবি কেমন আসবে বুঝতেই পারছো। তোমরা যারা প্রথমবার আসছো তো তারা দেখলে জায়গাটা অবাকই হবে। আমরা যদিও বা প্রথমবারই এসেছি এই জায়গাতে। মানে আমি অনেক বছর আগে এসেছিলাম। হ্যাঁ, আমি অনেক বছর যখন কলেজে পড়তাম তখন কলেজের প্রজেক্টের সময় এসেছিলাম কলকাতাতে, তখন এসে জায়গা ঘুরে গেছিলাম। আর এই দ্বিতীয়বার এলাম। প্রিন্সেপ ঘাটের যে মেন জায়গা, যেটা হচ্ছে জেমস প্রিন্স যে সৌধটা, হ্যাঁ প্রিন্সেপ যে সৌধটা, সেটা দেখো। আজকে বৃষ্টির দিনে মানুষ ফাঁকা রয়েছে, চারিদিকে গার্ডেনে মানুষের ভিড় আছে টুকটাক, চোখে পড়া যাচ্ছে। মানে একদম মানুষ নেই তা না, কিন্তু বৃষ্টির দিন হলে হবে কি, তাতেও বেশ মানুষের ভিড় রয়েছে। তো এই প্রিন্সেপ যে সৌধ সেটা কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে, যদি ভিতরে ঢুকতে পারতাম আরো ভালো হতো। ভিতরে আগে ঢুকতে দিত, এখন বন্ধ করে দিয়েছে। কেন? এখন বন্ধ। আগের ভেতরে প্রবেশ করে ছবি তোলা যেত, ভিডিও করা যেত, কিন্তু এখন এই চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, এটা এখন পুরোই বন্ধ, এখন মানুষকে প্রবেশ করতে দেয় না। জায়গাটা সত্যি খুবই সুন্দর, অসাধারণ সুন্দর লাগছে। প্রথমে বুঝতে পারছিলাম না যে সকালবেলা কলকাতাতে আসবো, কলকাতায় আসলে কি দেখাবে। খুশি? কলকাতায় অনেক কিছু আছে দেখার। কলকাতাতে সিটি অফ জয়, ভালোবাসার শহর। তো ভালোবাসার শহরে তো ভালোবাসার জায়গা থাকবেই। জায়গাটা দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবে, ভালোবাসতে বাধ্য তোমরা। ভালো লেগেছে তো? একদম, খুবই খুব খুব খুব। এই প্রিন্সেপ ঘাটের এই জেম প্রিন্সেপ যে মনুমেন্টস বা সৌধ, এর সামনে এলে এতটাই ভালো লাগবে। আর এই জায়গাটা রাত্রেবেলাতে কিন্তু লাইটিং জ্বলে, জানো? হ্যাঁ, এই যে লাইট আছে ওই যে হ্যাঁ, ওখানে, এখানে লাইট লাগানো রয়েছে। এই লাইটগুলো জ্বললে আরো দারুণ লাগে। মানে এখানে সন্ধ্যের পরে আসতে হবে, কিন্তু আজকে যে বিকালে বৃষ্টি হয়তো হচ্ছে, এই জায়গাটা ভিড় হয়ে যায়। অনেক ভিড় হয়। আজকে তো ভিড় আছে যথেষ্টই, মানুষ গাছে নিচে রয়েছে, অনেক সময় বোঝা যাচ্ছে না, চারিদিকেই মানুষের ভিড় রয়েছে মেঘলার জন্য। দেখো এখানে থেকে অনেক মানুষ রয়েছে, অনেকেই তাদের ভালো মুহূর্ত ক্যাপচার করবার জন্য ব্যস্ত। কলকাতাতে ছোটোখাটো অনেক প্রোগ্রামই হয় এই প্রিন্সেপ ঘাটের এই যে মাঠ এখানে। তো এই জায়গা থেকে তোমাদের দেখাই ভিউটা,
দেখো এখানে একটা ছোট পার্ক টাইপের বলতে পারো, চারিদিকেই বসার জায়গা রয়েছে, চারিদিকে মানুষ বসেও আছে। এখান থেকে যেমনভাবে এই যে ব্রিজটা, বিদ্যাসাগর সেতু যেটা, সেটা কি দারুণ দেখা যায়। আর এই যে কর্নার যে ভিউটা, এই কর্নার ভিউটা কিন্তু বেস্ট, যেটা দেখবার জন্য অনেকেই দূর দূর থেকে ছুটে আসে এই প্রিন্সেপ ঘাটে। দেখো কি দারুণ লাগছে জায়গাটা। আর এই প্রিন্সেপ ঘাটের পাশেই রয়েছে একদম মেন রোড। আচ্ছা, প্রিন্সেপ ঘাটে কিভাবে আসবে সেটাই জানো না? তাহলে চলো এবার সেটাই বলি। হ্যাঁ, প্রিন্সেপ ঘাটে আসা কিন্তু খুবই সহজ। যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে তো ডাইরেক্ট বাবুঘাটের জেটি আছে বা বাস আছে, তাতে করে এসে হেঁটে হেঁটে চলে আসতে পারো গঙ্গার ধার দিয়ে। আমরা যেভাবে এলাম মানে ভিডিওতে দেখালাম, ঠিক একইভাবে পুরো বাবুঘাট হয়ে তারপরে প্রিন্সেপ ঘাট, খুব দারুণ লাগবে। আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে ডাইরেক্টলি তোমরা বাস পেয়ে যাবে বাবুঘাটে আসবার জন্য। বাবুঘাটে এসে বাবুঘাটের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে আসতে পারো এই প্রিন্সেপ ঘাটে। আর তাছাড়াও ট্রেনে করে আসা যায়, দমদম থেকে অনেক ট্রেন চলে যেগুলো বিভাগ লোকাল, তো তাতে করে আসলেও এই প্রিন্সেপ ঘাটে নামা যায়। তো প্রিন্সেপ ঘাটে নেমে প্রিন্সেপ ঘাট স্টেশনের পাশেই আমরা যেখানে রয়েছি, এই প্রিন্সেপ সৌধ, এই জায়গাটা দেখো। এখানে যে বিদ্যাসাগর সেতুর নিচে এই যে জায়গাটা কি দারুণ। আর পুরো লেখাটা রয়েছে erected to the honor of James Prinsep by his fellow citizen. আর এখানে অনেক বিদেশিও দেখতে পেলাম আমরা একটু আগে। Foreigner. হ্যাঁ, ফরেনার ছিল। আর এখানে একটা হাতি রয়েছে, চলো হাতিটা তোমাদের দেখাই। Foreigner. পার্ক মতো যেহেতু, সেহেতু তো একটা হাতি আর হাতির বাচ্চা রয়েছে। কি দারুণ জায়গাগুলো। আমি বহুত বছর আগে এসেছিলাম ছোটবেলাতে, তখন মানে ছোট বলতে যখন কলেজ লাইফে পড়তাম, তো তখন এসেছিলাম। আর আসবার পরে তখন কতটা কি ছিল আমার ততটা মনেও পড়ে না। আর আজকে এসে তো দেখলাম এই জায়গাটা ঘিরে দিয়েছে। এখানে হাতি দুটো দেখো, তিনটে হাতি আছে। হ্যাঁ, তিনটে হাতির মধ্যে একটা সবচেয়ে বড় যে হাতিটা, একটা সেই বড় হাতিটার দাঁত রয়েছে না, দাঁত বেরিয়ে গেছে, আর ওইগুলোর দাঁত এগুলো নেই। বাচ্চা হাতি। এটা হচ্ছে বাবা, ওটা হচ্ছে মেয়ে, আর এটা হচ্ছে ছেলে। দারুণ লাগছে জায়গাটা। আমরা বর্তমানে আছি ইডেন গার্ডেন স্টেশনের একদম পাশে। হ্যাঁ, দেখে বুঝতে পারছো এটা আমাদের ব্যাকে রয়েছে ইডেন গার্ডেন স্টেশন। এই ইডেন গার্ডেন স্টেশনের পাশেও অনেক হোটেল রয়েছে, তোমরা এখান থেকেও খাওয়া দাওয়া কিছু করে নিতে পারো। সেই দুপুর থেকে ঘুরতে ঘুরতে এখন হয়ে গেছে বিকেল। তো বিকেল পর্যন্ত আমরা ঘুরলাম আর তোমাদের সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানে গঙ্গার মাঝে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, তোমাদের দেখাই। দেখো এখানে এই যে জাহাজটা, এই জাহাজে প্রোগ্রাম হতে হতে যাচ্ছে। এই যে হয়তো এটা পুরোটাই বুক করা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থেকে, তাই জন্য এখানে প্রোগ্রাম হচ্ছে। মানুষ কোনো একটা অনুষ্ঠান হয়তো সেলিব্রেশন কিছু করছে। বার্থডে মনে হয়, বেলুন দিয়ে সাজানো। হ্যাঁ, বার্থডে হতে পারে, আবার অন্নপ্রাশনটা হবে না, অন্নপ্রাশন হবে না, হয়তো জন্মদিন। যাই হোক, গঙ্গার মধ্যে আমাদের কলকাতাতে কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, গঙ্গাতে কত সুন্দর এক ঐতিহ্যময় শহর হচ্ছে আমাদের এই কলকাতা, ভালোবাসার শহর, সিটি অফ জয়। হেঁটে দেখো কলকাতা। তারপরে সত্যি কলকাতায় আসলে প্রেমে পড়বেই। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।